হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি কষ্ট নিয়ে আসে জীবনে। অনেকে বলে আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তোকে ছাড়া আমি কিভাবে জীবন কাটাবো। অনেকে আবার তার ভাবনার মধ্যে থেকেই বের করতে পারছে না তাকে। জানো এরকম কেন হয়? কারণ জীবনে তুমি সেই মানুষটিকে এত জায়গা দিয়ে দাও নিজের জীবনে, যেখানে তোমার জায়গা থাকা দরকার সেখানে তোমারই জায়গা থাকে না। তোমার সমস্ত খুশি সেই মানুষটির সাথে জুড়ে নাও, তোমার সমস্ত স্বপ্ন সব কিছু তুমি সেই মানুষটির সাথে জুড়ে নাও। এখানে তুমি আস্তে আস্তে নিজেকেই হারিয়ে ফেলো। আর মনে রেখো, যেই সম্পর্কে তোমার থেকে বেশি অন্য কেউ জায়গা নিয়ে নেবে, সেখানে দেখবে একদিন না একদিন ঝগড়াঝাটি কষ্ট তোমাকে পেতেই হবে। কোনো মানুষের জন্য তোমার নিজের জিনিসগুলো করা কোনোদিনও ছেড়ো না। নিজের জিনিস বলতে কি? তোমাকে যদি গান করতে ভালো লাগে, তোমাকে যদি ড্যান্স করতে ভালো লাগে, তোমাকে যদি গিটার বাজাতে ভালো লাগে, তোমাকে যদি বই পড়তে ভালো লাগে, তোমার যদি পড়াশুনো করতে ভালো লাগে, তোমার যেই প্যাশনটা আছে কারোর জন্য, সেই প্যাশনটায় একটুও মাত্র পরিবর্তন করতে যেও না, একটুও পরিবর্তন করো না, কারোর জন্য সেটার থেকে দূরে যেও না। সবসময় মনে রেখো, মানুষ তোমার জীবনে আসবে এবং মানুষ তোমার জীবন থেকে চলে যাবে, তুমি মানো আর নাই মানো। কিন্তু তোমার মধ্যে যেই বিদ্যাটা থাকবে, যেই বুদ্ধিটা থাকবে, সেটা কিন্তু কোনো দিনও তোমাকে ছেড়ে যাবে না। কত মানুষ আমাকে প্রশ্ন করে, কত মানুষ আমাকে কমেন্ট করে জানায়, কত মানুষ আমাকে ইনস্টাগ্রামে প্রশ্ন করে যে দাদা আমাকে প্রমিস করেছিল, আমাকে কথা দিয়েছিল, ও আমার সাথে থাকবে, ও আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, 7 জন্ম একসাথে থাকবে, তার কথাও বলেছিল, কিন্তু দাদা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ভাই তোমাদেরকে একটা কথাই বলি, যে লোকের মুখের কথায় তুমি বিশ্বাস করে নিলে, লোক বললো তুমি বিশ্বাস করে নিলে। আজকালকার ভালোবাসায় 7 দিনের গ্যারেন্টি থাকে না, তুমি এখানে 7 জন্মের গ্যারেন্টি নিয়ে নিচ্ছ তার কাছ থেকে। একটু নিজের বুদ্ধিটাকে লাগিও ভাই, সব সময় মোহতে ভালোবাসায় অন্ধ হয়ে যেও না যে সামনের জন যেটা বলছে সেটাই ঠিক। ভাই আগে কথা বলার আগে তোমাকে বলি, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, যেমন এই ছেলেগুলো বলেছিল। তোমরাও আমাকে প্রশ্ন করতে পারো, তোমরা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো, সেখানে গিয়ে তোমরা আমাকে ডিএম করতে পারো, মেসেজ করতে পারো, তোমাদের প্রশ্নের কথা আমাকে জানাতে পারো। ফলে আমি তোমাদের সেই প্রশ্নগুলো থেকে উত্তর নিয়ে আসার চেষ্টা করি এখানে। তোমাদের কষ্ট, তোমাদের দুঃখ, তোমাদের প্রবলেমে যদি না জানি, আমি এখানে কিভাবে তোমাদের সলিউশন করব। সো তোমরা যাও, গিয়ে এক্ষুনি আমাকে ফলো করো ইনস্টাগ্রামে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি আমি। তোমাকে আজকে আমি একটা কথা বলছি, সেটা যদি তুমি একদম মনের কোণায় ফিট করে নাও, তোমার মাথায় যদি ফিট করে নাও, তাহলে তুমি কোনো দিনও সম্পর্কে দুঃখী হবে না। দেখো ভাই, আজকের দিনে চয়েসের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে চয়েস আছে। মেয়েদের কাছে বেশি চয়েস আছে, ছেলেদের কাছে সেই তুলনায় কম চয়েস আছে, কিন্তু চয়েস দুজনের কাছেই আছে। সো তুমি কেউ বলে দিল যে আমি সম্পূর্ণ তোমার, আমি সম্পূর্ণ 100%ই তোমার, এটাতে কোনোদিনও বিশ্বাস করে নিও না। কারণ আজকের দিনে মানুষের কাছে অপশনের অভাব নেই। যতই বলো মানুষ, কোনো দিনও তোমাকে 100% দিতে পারবে না। কিন্তু এই জায়গায় তার কথা শুনে তুমি তোমার 100%টা তাকে দিয়ে দাও, যে আমি বাঁচবো ওর জন্য, মরবো ওর জন্য, খাবো ওর জন্য, কাঁদবো ওর জন্য, গাইবো ওর জন্য, সবকিছু করবো ওর জন্য। ওই আমার সবকিছু, ওর জন্যই সবকিছু আমার। কিন্তু তুমি সেই মানুষটিকে তোমার সবকিছু বানিয়ে নাও, কিন্তু সেই মানুষটির কাছে অপশন থাকে, সে তোমাকে রিপ্লেস করে দিতে পারে। কোনো মানুষ কোনো দিনও তোমাকে 100% দিতে পারবে না। কেনই বা দেবে তোমাকে? তার কাছে অপশনের অভাব নেই। একজন মানুষ শুধু তোমারই কেন হবে? কেন হবে তোমার? দেখবে তুমি যখনই তার কাছ থেকে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তার কাছ থেকে আশা করবে যে সে তোমার কথা শুনবে, সে তোমাকে ভালোবাসবে, সে তোমার কথা শুনবে, সে তোমার সাথে থাকবে, তখনই তুমি কষ্ট পেতে শুরু হয়ে যাও, তখনই সে তোমাকে কষ্ট দিতে শুরু করে দেয়। যখন একজন মানুষ অপর মানুষটিকে তার 100% দিয়ে দেয়, ধরো তুমি তোমার লাভারকে 100% দিয়ে দিলে, তখন তোমার কাছে কিন্তু স্পেশাল কিছু থাকে না আর। ফলে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, তোমাকে রিপ্লেস করে দিতে পারে। তোমার কাছে কিছু নেই তো তোমাকে রাখবে কেন তার জীবনে? যদি 100% দিতেই হয়, তাহলে তোমার জীবনে দাও, নিজের ওপরে দাও, নিজের পড়াশোনার ওপরে দাও, নিজের যেই প্রফেশনে আছো সেই প্রফেশনে দাও। তুমি যদি চাকরি করো সেটার উপরে দাও, তুমি নিজের ওপরে কাজ করো, নিজের ওপরে 100% দাও। ভাই দুনিয়াটাই স্বার্থপর, কেউ আপন নয়। তুমি যদি এত ভাবুক হয়ে বাঁচতে থাকো, দেখবে তোমার মন যে কেউ ভেঙে দিয়ে চলে যাবে।
তোমার ওই মনটা তৈরি করতে তোমার মায়ের 10 মাস 10 দিন টাইম লেগেছে। কিভাবে তুমি এরকম হেলায় ফেলায় সেই মনটাকে ভেঙে দিয়ে চলে যেতে দিচ্ছ কাউকে? তুমি কি এতই সস্তার? তোমার কি কোনো মূল্য নেই? তোমার কি কোনো অকাত নেই এই জীবনে? লোক ভালোবাসায় বড় বড় কথা বলে যায় না, যে আমি তোর জন্য এটা করে দেবো, আমি তোর জন্য ওটা করে দেবো, আমি তোর জন্য চাঁদ নিয়ে চলে আসবো। ভাই এগুলো জাস্ট কথার কথা, কিচ্ছু করবে না। বলে না আমি তোর সাথে আছি, তোর সাথে থাকবো সারা জীবন, 1 জন্ম নয় 7 জন্ম। ভাই মানুষের কথায় কোনোদিনও বিশ্বাস করো না। আমাদের বিজ্ঞানে আছে পরীক্ষা, পর্যবেক্ষণ, তারপরে সিদ্ধান্ত। তুমি যতক্ষণ না পরীক্ষা করছো তারপরে পর্যবেক্ষণ করছো, কোনো দিনও সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে না। তোমরা এই ভালোবাসার জামানাতে, এই যুগে এমন কিছু মানুষের উপরে ভরসা করে নাও, শুধুমাত্র কথায় ভরসা করে নাও, যেই মানুষগুলো তোমাকে খুব সহজেই ঠকিয়ে চলে যেতে পারে। দেখো ভাই, কথা সবসময় কথাই থাকে। যতক্ষণ না কোনো মানুষ তোমার জন্য কিছু প্র্যাকটিক্যাল করবে, কোনো কিছু করে দেখাবে, ততদিন কারো উপরে বিশ্বাস করো না। ভালোবাসায় তোমাকে কে কি বললো তোমার কাছ থেকে পাওয়ার জন্য অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সেটার কোনো গুরুত্ব নেই, কোনো ভ্যালু নেই, কোনোই ভ্যালু নেই। ভ্যালু আছে কিসের? ভ্যালু আছে শুধুমাত্র সেই জিনিসটাই, ভালোবাসায় যে তোমার জন্য কিছু করবে। সে তোমার জন্য কি করলো সেটা গুরুত্বপূর্ণ, সে তোমাকে কি বললো সেটা গুরুত্বপূর্ণ নয়। ভাই তুমি যদি একটুও চাও তোমার সরলতার, তোমার ভালো মানসিকতার কেউ খারাপ না ব্যবহার করে, তো ভাই তার জন্য বলবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি এখানে তোমাদেরকে ভালো করে সবকিছু বুঝিয়ে বলি। রিলেশনশিপ সম্পর্কে সমস্ত তথ্য দেই। একটু চালাক তুমিও হও ভাই, লোককে সবসময় তোমার উপরে চালাকি করতে দিও না। যে তোমাকে ছেড়ে চলে গেছে না, তাকে যেতে দাও ভাই, তার স্মৃতিটুকু রেখে দাও, বাকিটা তাকে যেতে দাও। ভাই তুমি কার জন্য কাঁদছো? যে তোমাকে কাঁদাচ্ছে? তুমি ভালোবাসায় তার মোহে জাস্ট পাগল হয়ে যাচ্ছ এখনো। ভালোবাসায় মোহে এতটাই পাগল হয়ে যাও যে তুমি ভুলে যাও তুমি আগে কেমন ছিলে। আগে তোমার জীবনটা খুশিতে ভরপুর ছিল। এই বন্ধুদের সাথে আড্ডা, তারপরে একটু ঘুরতে যাওয়া, একটু দোকানে চা খাওয়া, তুমি অনেক খুশি ছিলে। সেই কথাগুলো তুমি ভুলে যাচ্ছ আজকে। আর আজকের দিনেও তার জন্য এত পাগলপন্থী, এত ভালোবাসা, এতই মোহ তার জন্য, এই জিনিসগুলোই তোমাকে আজ পর্যন্ত কষ্ট দিচ্ছে, আজ পর্যন্ত তোমাকে কাঁদাচ্ছে। তুমি যদি একটু ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে সে তোমার জন্য আখিরে কিছুই করেনি। তোমার ভাবনার সাথে খেলা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজই করেনি সে। হ্যাঁ, আমি বলছি না যে তোমাকে কিছু বলেনি, তোমাকে অনেক বড় বড় কথা শুনিয়েছে, অনেক বড় বড় বাধা করেছে, তোমাকে অনেক বড় বড় কথা দিয়েছে। কিন্তু ভাই কথার কি দাম? তুমি আজকে এক কথা বলবে কিন্তু কালকে বলবে না এটা তো করিনি। মানুষ দেখবে কথা খুব তাড়াতাড়ি পরিবর্তন করে নেয়। যত তাড়াতাড়ি গিরগিটি তার রং বদলাতে পারে না, মানুষ তার রং বদলে নেয়, মানুষ তার কথা বদলে নেয়। কথা তো ভাই কথাই হয়, তুমি কথায় ফেঁসে যেও না। কে কতটা তোমার জন্য কি কাজ করলো সেটা দেখো। কে তোমাকে কি বললো তোমার জন্য চাঁদ এনে দেবে, তোমার জন্য তারা এনে দেবে, তোমার জন্য মহল তৈরি করে দেবে, এগুলো কোনো মাইনে রেখে না। তোমার জন্য কে কি করলো সেটার গুরুত্ব দাও। যে তোমাকে কাঁদাচ্ছে তাকে গুরুত্ব দেওয়ার থেকে বেশি যে তোমাকে হাসাচ্ছে, যে তোমাকে হাসানোর জন্য কাঁদছে তাদেরকে বেশি গুরুত্ব দাও। তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য তোমার মা বাবা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, ওনাদেরকে গুরুত্ব দাও ভাই। ভালোবাসা, প্রেম এটাই সবকিছু নয় জীবনে। রিলেশনশিপটা মেন। রিলেশনশিপ সেটা তোমার মা বাবার সাথে তোমার হতে পারে, দিদি জামাইবুর সাথে তোমার হতে পারে, যে কোনো মানুষের সাথে তোমার রিলেশনশিপ হতে পারে। সবসময় মনে রাখো, তুমি যদি তার জন্য এতই গুরুত্বপূর্ণ হতে তাহলে তোমাকে এই জীবন থেকে কোনোদিনও যেতে দিত না। পারলে জীবন দিয়ে দিত, তোমাকে রাখার জন্য জীবন দিয়ে দিত, তবু তোমাকে যেতে দিত না, তবু তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকার কথা ভাবতো না। তো ভাই, তো বোন, তোমাদেরকে একটা কথাই বলবো, দিদি দাদা তোমাদেরকেও একটা কথাই বলবো, যে যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য কাঁদা বন্ধ করো। জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে গড়ে তোলো, দেখবে সবকিছু তোমার কাছে আবার ফেরত চলে আসবে। জীবনে এখনো অনেক সংগ্রাম করতে হবে। জীবন তোমার কাছ থেকে একটা পরীক্ষা নিচ্ছে যে তুমি কত দূর এগোতে পারবে। তোমার যত পরীক্ষা কঠিন হবে, তোমার রাস্তা যত কঠিন হবে, তুমি তত বড় সফলতা পাবে, তুমি তত বড় সফল জায়গায় যেতে পারবে। একটু ভেবে দেখো, তুমি তার আগেও আসার আগেও, তোমার জীবনে সে আসার আগেও তুমি খুশি ছিলে এবং যাওয়ার পরেও তুমি খুশি থাকবে।
জীবনে হাসার জন্য অনেক কারণ আছে, শুধুমাত্র একজন মানুষের জন্য জীবনটাকে নষ্ট করে দিও না। আশা করি তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পেরে গেছো। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।